দেখেন আমরা গতকালকে বলেছি এখানে যে ওকিল আছে ওকিলটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে সে হুকুকগুলোকে নিজের দিকেই করছে, সম্পর্কিত করেছে, মানে আপনার যা যা আছে সব কিছু কি আমি কি করবো, দেখাশোনা করবো, ঠিক আছে, এরকম যদি বলে তো বলতে কি এখন কি করবে এরকম ব্যক্তি ফায়ুসাল্লিমুল মাবিয়া, সে মবিটাকে কি করবে, সবর্দ করবে। সে মবিটাকে সবর্দ করবে। কাকে সবর্দ করবে? মবি কাকে সবর্দ করবে? মূল মালিককে। ওকিলে মূল মালিককে মবিটা সবর্দ করবে। তারপর ওয়াক বিদ্যুৎ সামানা, এবং সামানও কি করবে, গ্রহণ করবে। সামান গ্রহণ করবে মানে অর্থাৎ এভাবে অর্থ করতে পারে না যদি তাকে ক্রয় বিক্রয় অনুমতি দেয়। ওকিল যদি বলে আপনার ক্রয় বিক্রয় সব কিছু আমি করবো, তাহলে সে মবি দিবে। মবি দিবে মানে ক্রেতার কাছে মবি দিবে। এবং ওয়াক বিদ্যুৎ সামানা, এবং মূল্য কি সে নিবে। যে ওকিল সে পণ্য দিবে, মূল্য কি সে নিবে। আচ্ছা, ওয়ায়ুতলিবু বিস সামান, এবং বলতে ওয়ায়ুতলিবু সে মোতালাবা করবে মানে চাইবে, বিস সামান মূল্য চাইবে, ইদাস্তার যখন সে কি করবে, মোতালাবা সালাবা আসে, ঠিক আছে, কোনো কিছু চাওয়া, মোতালাবা বিস সামান সে সামান চাইবে, ইদাস্তার যখন সে কি করবে, ক্রয় করবে। মানে এভাবে বলেন ইউতালাবু মানে মজুল করেন, ইউতালাবু বিস সামান তাকে চাওয়া হবে সামানের জন্য, তখন বালের সবব হবে, তাকে সামানের জন্য খুঁজা হবে, ইদাস তারা যখন সে কী করবে, অর্থাৎ আমার ওকিল সব কিছু আমার থেকে নিয়ে এসে ক্রয় করছে, ক্রয় করে কোথায় হারিয়ে গেছে, তখন বিক্রেতা কাকে খুঁজবে, আমাকে না আমার ওকিলকে, এটাই বলতেছে। ওয়াক বিদুল মাবিয়া, ওয়াক বিদুল মাবিয়া সে কী করবে, মবি কবজ করবে। ওয়ায়ুখাসিমু ফিল আইব, এখন সে দেখেন তাকে যেহেতু কি করা হবে, পণ্য মূল্যের জন্য তাকে খোঁজা হবে, সুতরাং কবজ করবে কে, সে যে ওকিল সে কি করবে, কবজ করবে। তারপর ওয়ায়ুখাসিমু ফিল আইবে, এবং সে মুখাসামা করবে ফিল আইবে যদি কি থাকে ওই খেয়ার আইব, কোন পণ্য কিনছে কে, ওকিলে, তাহলে খেয়ার আইবটা কার জন্য থাকবে, ওকিলের জন্য নাকি আমার জন্য? আমি ওকিল যাকে নির্ধারণ করলাম তার কাছে খেয়ার আইব থাকবে যদি ওই পণ্যের মধ্যে কোনো কি থাকে, আইব থাকে। এই জন্য বলছে ইউখাসামু, সে ওই ঝগড়া ফাঁসা যা সেগুলো করবে ফিল আইবে, কিসের মধ্যে, আইবের মধ্যে। আইবের ক্ষেত্রে মানে আমাকে পণ্য ফেরত দাও, এটাও সে দাও, এগুলো সেই নিজেই করবে। এখানের মধ্যে কোনো মূল মালিক হবে না, কর্তব্য হবে না। এরপরে এটা বলতেছে আর কি ইউতালিবু বিস সামান, সে সামানের জন্য তাকে কি করা হবে, মোতালাবা করা হবে, ইদাস তার যখন সে ক্রয় করবে। তো যখন যদি ক্রয় করে ওয়াক বিদুল মাবিয়া সে মবিকে কি করবে, কবজ করবে। আমার বিষয়টা বুঝতেছেন? এরপরে ওয়ায়ুখাসিমুল ফিল আইব, যে এখন যখন মবি কবজ করে ফেলছে যদি আইব জাহের হয় তখন কি করতে পারবে, মুহাসামাও করতে পারবে। বিষয়টা বুঝে গেছেন? এরপর এখন প্রথমে গেল যে ওকিল এমন কাজ যেগুলো ওকিল নিজে দিয়েই করছে, সম্পর্কিত করছে। এবার দেখেন ওয়াকুল্লু আকদিন, আর প্রত্যেক এমন আকদ ইউদিফিহুল ওকিলু, ওকিল যাকে সম্পর্কিত করে, ইলা মুয়াক্কিলি, কাজটা করতেছে ওকিলে কিন্তু সম্পর্কিত কে, মুয়াক্কিল। মানে ওকিলে করলেও সেটা ওকিলের কাজ হবে না, বরং কার কাজ হবে, মুয়াক্কিল। এটা কিরকম, যেমন কান্নিকা। আচ্ছা ওকিলে বলছে আমি বিয়ে করছি, তো ওকিলকে কি মেয়েটা দিয়ে দে নাকি মুয়াক্কিলে পাইছে, মুয়াক্কিলে। কথাটা যেমন মনে করেন আপনি ওই মেয়ের পক্ষ থেকে একজন আসে, ওকিল এসে এরকম বলে, কথাটা বুঝছেন? এমনিতে কীরকম বলে, আমাদের সমাজের মধ্যে কীরকম প্রচলিত আছে, যে বলতেছে কি আমার ও মুয়াক্কিলাকে আপনার হাতে শপথ দিলেন, এরকম বলে না, বলতেছে না, এরকম বললেও শুদ্ধ হবে যে কি মুয়াক্কিল থেকে অনুমতি নিয়ে আসছে, সেটা বলে মানে আমাকে তোমার কাছে শপথ করে দিলাম। বেড়াটা বলতেছে আমাকে তোমার কাছে, সেটাও জায়েজ। বেড়াটা চলে যাবে, যে বেড়া কিনে আসছে, যে ব্যক্তি ইজিন নিয়ে আসে সে কি ওর কাছে চলে যাবে নাকি মেয়ে যাবে? যে তার মানে ওকিল করলেও কাছে সম্পর্কিত কার দিকে, আমাকে দিয়ে। অনুরূপভাবে দেখেন ওয়াল খুলি, খোলা করার জন্য ওকিল বানাইছে। খোলা করার জন্য মানে কি, মেয়ে খোলা করার জন্য স্ত্রী আর কি একজন তার ভাইকে বা অন্য কাউকে ওকিল বানাইছে যে কি আমার খোলাটা তুমি করাই দাও, আমি সবাইকে বলতে পারতেছি না। তো খোলাটা যদি করাই দেয় সম্পর্কিত কার দিকে হবে, ওয়াকিলের দিকে। এখানে মুয়াক্কিলের দিকে ওয়াকিলের কোনো কর্তব্য নাই। ওয়াসুল হে আন দমিল আহমদ, আর যদি দমে আমাদের ক্ষেত্রে সুলো করতে হয়, ওই দমে আমার যার উপর হত্যা ওয়াজিব হয়েছে সে যারা সোলা করতে পারে কিনা টাকার বিনিময়ে। এখন যদি সোলা করে সেখানে কাকে লাগবে, যদি ওকিলে করো টাকাগুলো কি ওকিলে পাবে, কে পাবে, মুয়াক্কিলে পাবে। এখানে ওকিলের কোনো কর্তব্য নয়, মানে ওকিলের কাজটা করলেও পাবে কে, মুয়াক্কিলে। কথাটা বুঝে গেছে? সুলো করবে তার সাথে। কারণ দম নিতে চাইলে কি ওকিলকে নিবে দম, না মুয়াক্কিলকে দম নিবে? যে ওকিলকে তো এমনি বানাইছে জানা, মানে ওকে সুলু করার জন্য বাড়াইছে কাকে, ওকিলকে। ওরা বলতে আমি সুলু করবো না, তো কি ওকিলকে জবাই করে দিবেন, কাকে, মুয়াক্কিলকে ধরে ফাঁসি দেওয়া হবে। সেটা বুঝে গেছে? ও করলেও মুয়াক্কিলের দিকে থাকবে এটা। এরপর
ফাইন্না হুকুকাহু বলতেছে কি ফাইন্না হুকুকাহু ইয়ানি ফাইন্না হুকুকাল আকদি, এই আকদের যতগুলো হুকুক রয়েছে, হুকুকাল ওয়াকিল নয় কিন্তু, হুকুকাল আকদি, আকদের যত হক রয়েছে তাতে আল্লাহ সেগুলো সম্পর্কিত হবে বিল মুয়াক্কিল, মুয়াক্কিলের সাথে, দুনাল ওয়াকিল, মুয়াক্কাল বা ওয়াকিলের সাথে নয়। ফালা ইউতালাবু ওয়াকিলুজ জৌজি, তাহলে স্বামীর ওয়াকিলকে খোঁজা হবে না বিল মোহরি। বুঝতেছেন, মানে আপনি পালাই গেছেন মোহর না দিয়ে, আপনার বিয়ের উকিল যেছিল তাকে ধরতেছে, তুমি মোহর দাও এখন, তুমি এর ওর বিয়ের উকিল, আচ্ছা ওকে ধরা যাবে এরকম না। অথবা ওয়ালা ইয়ালজামু ওয়াকিল আল মারআতে, আর স্ত্রীর ওয়াকিলের আবশ্যক নয় তাসলিমুহা, তাকে কি করা সুপর্দ করা। এখানে মোহর বলছে না, এখানে হার মজ হচ্ছে মোহরের দিকে। আপনাদের এবার মধ্যে সদ্দাক আছে মনে হয়, হ্যাঁ সদাকে আছে না, এখানে সদাকে আছে, এখানে সৎকার জমা, তাহলে এখানে সদাকের এখানে কিসের অত্তরে মোহরের অর্থ, তখন এটা হার মজা দিয়ে ফিরবে, সদাকের দিকে ফিরবে। কথাটা বুঝেছে, আমাদের এখানে মহারাজ ওদের এখানে সদাক আছে। এরপর দেখেন এটাই সদাকটা থাকলেই সুন্দর, কারণ হাজ জমিটা মিলাতে সুন্দর হয়। ওয়ালা ইয়ালজামু তাসলিমু, ইয়ালজামু তাসলিমুহা, মোহরটাকে সুপর্দ করা কি নয়, লাজেম নয়। ওয়াকিলান মারাতে কাকে, স্ত্রীর ওকিলকে, এবার অর্থ মিলবে তখন। এরপরে ওয়াইদা তালাবাল মুয়াক্কিল, আর যদি মুয়াক্কিল কি করে, মুতালাবা করে, আল মুশতারি কাকে, মুশতারিকে, বিদ সামানি, মূল্যের কারণে, মূল্যের কারণে যদি মুশতারি মুয়াক্কিল কি করে, তলব করে, ফালাহু, ওই মুয়াক্কিলের জন্য জায়েজ আছে, আইয়ামনাহু, আইয়ামনা আল মুশতারি, মুশতারি কি দেবে, বাধা দিবে, ইয়াহু, অথবা এটাকে অর্থ ব্যবহার করতে পারেন, ইদা তালাবাল মুয়াক্কিলু, মুয়াক্কিল যদি কি করে, তলব করে, আল মুশতারিয়া, মুশতারিকে, অর্থ ব্যবহার সুন্দর হয়, যদি মুয়াক্কিল মুশতারিকে কি করে, তলব করে, বিস সামানি, মূল্যের জন্য, মানে মূল্য নেওয়ার জন্য, মানে মুশতারি কিনছে না, মূল্য দেয় নাই, এখন নিতে গেছে কে মুয়াক্কিল, নিবে কেমনে ওয়াকিলে, কিন্তু নিতে গেছে মুয়াক্কিলে, ওই অবস্থার মধ্যে ফালাহু জায়েজ, তার জন্য জায়েজ, মানে ওই মুশতারির জন্য জায়েজ। আইয়ামনাহু, সে বাধা দিবে হু মুয়াক্কিলকে, ইয়াহু, ইয়াহু মানে ওই ইয়ামে তাকে, মানে কি ইয়া বিস সামান, ওই সামান নিতে তাকেই দিবে, বাধা দিবে। বিষয়টা বুঝতেছেন, বাধা দেওয়ার অধিকার থাকবে কিনা, কারণ যার কাছে, যার থেকে বিক্রি করেছে তাকে তো কি দিবে, মূল্য দিবে। কথা, হ্যাঁ ওয়াকিলকে দিবে, দেয় কাকে দেওয়া বাধ্য নয়, হ্যাঁ মুয়াক্কিলকে দিলেও কি আদায় হয়ে যাবে কথা, কিন্তু দিবে কাকে, মানে সে চাইলে বাধা দিয়ে পারবে, আমি তোমাকে দিব না। আমার কথাটা বুঝতেছেন, আমি তো উঠতেই কিনছিলাম, বিষয়টা বুঝতেছেন। এরপর তারপর দেখেন, তারপর ফাইন দফা আহু, যদি সে দে, দফা মানে দফার ফেলকে, ফাইলকে, মুশতারি, যদি মুশতারি দে হু, ও মানে ওই সামানকে, ইলাইহি, ইলাল মুয়াক্কিল, মুয়াক্কিলের দিকে দিয়ে দে, মানে মুয়াক্কিলকে দফা করে দে, যা দেয় এটাও কি হবে, জায়েজ হবে। যদি মুয়াক্কিলকে দিয়ে দে, আবার ওয়াকিলকে কি টাকা বুঝতে পারবে না, বলতেছে ওয়ালাম ইয়াকুল্লিল ওয়াকিলে, আর ওয়াকিলের জন্য জায়েজ হবে না, আই ইউতালিবাহু থানিয়ান, দ্বিতীয়বার মুতালাবা করবে, সেটা কি হবে না, জায়েজ হবে না, কারণ যেটা মেন মকসুদটা হাসিল হয়ে গেছে, সেটা বুঝে গেছি। তারপর ওয়ামান ওয়াক্কালা রজুলান, যে কেউ একজন ব্যক্তি কি করলো, ওয়াকিল নিযুক্ত করলো, বিশিরাই শাইইন, মানে ওয়াকিল নিতে হচ্ছে, বলে তুমি আমার জন্য কোনো একটা কিছু কিনে নিয়ে আসো, তো বলতে কি ফালাবুদ্দা আবশ্যক, এটা যদি বলে কোনো কিছু নিয়ে আসতে বলে, তাহলে ফালাবুদ্দা আবশ্যক, মিন তাসমিয়াতি জিনসিহি ওয়া সিফাতিহি, তার জিন্স উল্লেখ করতে হবে, তার সিফাত, জিন্স উল্লেখ মানে কি কিনবেন, আপনি কি দাব্বা কিনবেন না আপনি অন্য কোনো শিলা পণ্য কিনবেন, কি কিনবেন সেটা উল্লেখ করতে হবে। তারপর ওয়া সিফাতিহি, আর কি উল্লেখ করতে হবে, সেটা কোন প্রকারের কিনবেন, আপনি মনে করেন একটা দাস কিনবেন না দাসী কিনবেন, তাহলে জিন্স, যদি দাস কিনেন তাহলে কি হাফসি কিনবেন নাকি সাউদি কিনবেন, কি কিনবেন আপনি, কথাটা বুঝে গেছে, নাকি আদমি, এভাবে কিনবেন, কোনটা কিনবেন, কালো কিনবেন, বেগুনি কালার, বেগুনি কালার বলতেছি, বাদামি কালার, তারপর মনে করেন সাদা, কোনটা কিনবেন নির্দিষ্ট করতে হবে কিনা, আচ্ছা সিফাত নির্দিষ্ট করতে হবে। তারপর আর কি, অথবা কি করতে হবে, আরেকটা কথা হয়েছে, এখানে আমাদের কথা কাট পড়ছে, এখানে ঠিক আছে, আউ জিনসিহি ওয়ামা বালাগি সামানিহি, এখানে আও একটা আছে, এখানে এবার শর্ট পড়ছে দেয়, ওই আবারটা ঠিক আছে, আউ জিনসিহি ওয়া মাবলাগি সামানিহি, অথবা তার জিন্স উল্লেখ করবে, সিফত উল্লেখ না করে টাকা উল্লেখ করবে, বুঝেন নাই। প্রথমে বলবে দেখি আমার জন্য একটা ঘোড়া নিয়ে আসো, এখন ঘোড়া নিবে কিরা, ঘোড়া সিফত উল্লেখ করতে হবে না, ঘোড়া কি আমি দ্রুতগতি নিব, ওইটার জন্য নিব, এটা খাওয়ার জন্য নিব, নাকি ঘোড়া দৌড়ানোর জন্য নিব, নাকি যুদ্ধের জন্য নিব, সিফত উল্লেখ করা, ঠিক আছে। এরপরে মনে করেন যদি সিফত উল্লেখ না করে, তাহলে এরকম উল্লেখ করবে কি নিব, প্রথমে জিন্সটা উল্লেখ করতে হবে, হাল মে কি নিবেন সেটা, তারপর উল্লেখ করতে হবে মাবলাগ, মাবলাগ মানে আমাকে এত টাকার ভিতরে একটা গোলাম কিনে আনবা,
এত টাকা মাবলাগ যখন বলে ফেলবেন আপনি মাবলাগুস সামান, তার মানে এ টাকা দিয়ে যে গোলামটা পাওয়া যাবে, যে গুঁড়োটা পাওয়া যাবে সেটা দিয়ে কি আনবে। কথাটা বুঝাই গেছেন? এরপর দেখেন মাবলাগুস সামানি ইল্লা, তবে হ্যাঁ আই ওয়াক্কিলাহু ওয়াকালাতান আম্মাতান, হ্যাঁ তাকে যদি ওয়াকালায় আম্মা করে, ওয়াকালায় আম্মা মানি যা ইচ্ছা তা কিনে নিয়ে আসো, যা ইচ্ছা তা কিনে নিয়ে আসো, এরকম ওয়াকালায় আম্মা করে, তাহলে কি যেমন কিরকম ফায়াকুল, সে বলবে ইফতা আলী মা রাইতা, ইফতা আলী মা রাইতা, যা তুমি চাও তাই আমার জন্য কি কিনে, তাহলে এটা হচ্ছে কি ওয়াকালায় আম্মা, তাহলে যে কোনো কিনলে শুদ্ধ হয়ে যাবে। কথাটা বুঝে গেছি? আচ্ছা, এরপরে কিন্তু আবার আমাদের সিয়াক সবকও লেহাজ করতে হবে কিনা, আমরা উসুল ফিকার মধ্যে বলছিলাম, কেউ বলছে আমার জন্য একটা দাসী কিনে আনো যার সাথে আমি অধি করবো, তুমি কি ওর মারবেটা বুড়কি কিনে নিয়ে চলে আসছো, এটা হবে? আদায় খেদমত নেওয়ার জন্য তুমি ল্যাঙ্গা একটা ধরে নিয়ে আসছো, হবে? হবে না। ওটাই কিন্তু সিবত বর্ণনা করে নাই, কিন্তু একটা কথা বর্ণনা করে দিয়েছে, সেটা কি সিয়াক সবক বর্ণনা করে দিয়েছিল। তারপর দেখেন ওয়াইদাস তারল ওয়াকিলু, আর ওয়াকিল যদি কি হয় ক্রয় করে, ওয়াকাবাদাল মবিয়া, আর মবিও কি করেছে কবজ করে, ওয়াকিল ক্রয় করেছে মবিও কবজ করেছে, সুম্মাত তালা আলা আইবিন আন আইবিন, এরপর কোনো একটা আইব আলা আইবিন কোনো একটা আইব সম্পর্কে সে ইত্তালা হয়েছে, ফালাহু তার জন্য জায়েজ, ওয়াকিলের জন্য জায়েজ হচ্ছে আই ইয়ারুদ্দাহু, সেটাকে রদ করা, বিল আইবি আইবের কারণে, আইবের কারণে তাকে ফেরত দেওয়া কি আছে জায়েজ আছে, মাদামাল মবিউ ফি ইয়াদিহি, যতক্ষণ মবিটা ওয়াকিলের হাতে আছে তখন ওয়াকিল কি দিতে পারবে, ফেরত দিতে পারবে, কতক্ষণ ওয়াকিলের হাতে আছে। ফাইন সাল্লামাহু ইলাল মুআক্কিল, মকসুদটা হাসিল হয়ে গেছে। দেখেন যদি মুআক্কিল হাতে কি করে সবর্দ করে, লাম ইয়ারুদ্দাহু ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া সেটা কি দিতে পারবে না, ফেরত দিতে পারবে, কারণ অনুমতি ছাড়া, মুআক্কিলের অনুমতি ছাড়া। এখন ফেরত দেওয়ার অধিকার কে রাখবে, মুআক্কিলে, বিষয়টা বুঝে গেছি? এরপর তারপর ওয়ায়াজুজুত তাওকিল, আর ওয়াকিল নিযুক্ত করা জায়েজ, বিআকদি সরফি ওয়াস সালামি, বাইয়ে সরফের মধ্যে, বাইয়ে সরফ কাকে বলে, সামানের বিনিময়ে সামান, এখানের মধ্যে ওয়াকিল নিযুক্ত করা কি আছে জায়েজ আছে। আচ্ছা, সামানের বিনিময়ে সামান ওয়াকিল নিযুক্ত করা জায়েজ আছে কার ক্ষেত্রে, কি বিক্রেতার ক্ষেত্রে না ক্রেতার ক্ষেত্রে, ইয়ানি রব্বুস সালামের ক্ষেত্রে নাকি মুসাল্লাম ইলাইহির ক্ষেত্রে? আমরা জানি রব্বুস সালামকে যে মুস্তারি, মুস্তারির নাম কি রব্বুস সালাম, টাকা তার কাছে তো, মুস্তারির নাম কি রব্বুস সালাম, আর মুসাল্লাম আলাই, মুসাল্লাম ইলাইকে যে করতেছে আর কি, তার সাথে আমি সালাম এই দুরু, আমি কি বলতেছি রব্বুস, ইয়ার মধ্যে রব্বুল মালকে, রব্বুস সালাম বলতেছি, রব্বুল মালকে ক্রেতা, আর ও হচ্ছে বিক্রেতা। তাহলে এখানে দেখেন তো বাইয়ু সরফের ক্ষেত্রে এবং সালামের ক্ষেত্রে একটা প্রথমে বিষয় দেখেন, বাইয়ু সরফ হচ্ছে সমনের বিনিময়ে সমন, সমানের বিনিময়ে সমন, তো এটার জন্য তো শর্ত আছে যে একই স্থানে একই মজলিস হতে হবে। তাহলে এখানে ক্রেতার জন্য বিক্রেতার জন্য উভয়ের জন্য কি জায়েজ, ওয়াকিল নিযুক্ত করা জায়েজ। কিন্তু সালামের ক্ষেত্রে বুঝতে হবে, সালামের মধ্যে দুইটা বিষয়, একটা হচ্ছে কি রব্বুস সালাম, আরটা হচ্ছে মুসাল্লাম ইলাই। রব্বুস সালাম একমাত্র রব্বুস সালামের জন্য, অর্থাৎ টাকা দেওয়ার জন্য, এখানে কিরকম টাকা আগে পণ্য পরে, এটা হচ্ছে কি বাইয়ে সালাম। তাহলে এক্ষেত্রে শুধু রব্বুস সালামের জন্য মানে টাকা পরিশোধ করার জন্য ওয়াকিল নিযুক্ত করা জায়েজ, কিন্তু মুসাল্লাম ইলাইয়ের জন্য কি জায়েজ নাই, টাকা ওয়াকিল নিযুক্ত করা জায়েজ না। বলে কেন জায়েজ নাই? দেখেন রব্বুস সালাম যে আছে সে দিবে টাকা, তাহলে আমি টাকা দিলাম, আমার কাজটুকু দিয়ে করালাম, কিন্তু যে মুসাল্লাম ইলাই আছে সে প্রথমে টাকা নিছে না, এখন পণ্য দেওয়ার ক্ষেত্রে কি বানাইছে, ওয়াকিল বানাইছে। বুঝতে চান না? কি দেওয়ার ক্ষেত্রে, পণ্য দেওয়ার ক্ষেত্রে কি বানাইছে, ওয়াকিল বানাইছে। বলে জায়েজ হবে না, কারণ সামান গ্রহণ করছে একজনে, মূল্য পণ্য দিচ্ছে আরেকজনে, সামান গ্রহণ করছে একজনে, মূল্য দিচ্ছে কি, আমাদের এর আগেও বলছিল সেই যে কি করছে না, এর আগে বলছে যে ওয়াকিল বিক্রি করছে তার কাছে কিসের অধিকার আছে, যখন আমি মাল দিলাম তাহলে পণ্য এর বিরুদ্ধে সামান নেওয়ার দায়িত্ব কার, ওয়াকিলের। এখন সামান নিল কে, মুসাল্লাম ইলাই, পণ্য দিচ্ছে কে, বলতেছে না ওয়াকিলে, পণ্য দিচ্ছে মানে আপনি পণ্যটা দেওয়ার জন্য একজন ওয়াকিল নিযুক্ত করলেন, তাহলে পণ্য দিচ্ছে ওয়াকিলে, সামান গ্রহণ করছে আপনারা বুঝতেছেন না মনে হয়, মাসাটা আবার বুঝাই, আমি হচ্ছে রব্বুস সালাম, ও হচ্ছে মুসাল্লাম ইলাই। তাহলে ওকে আমি বললাম যে তুমি আমাকে 2 মাস পরে এরকম এরকম টাইম নির্ধারণ আছে, অমুক 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 আমাকে 2 মণ গম এনে দিবে, ওকে আমি 1 লক্ষ টাকা দিলাম বা 10,000 টাকা দিলাম ওকে আমি। এখন আমি দেওয়ার সময় আমি যদি টাকাটা দেওয়ার জন্য রব্বুল মালে, রব্বুস সালামে আমি রবিউলকে ওয়াকিল নিযুক্ত করলাম, আমার তুমি টাকাটা দিয়ে আসো একটু, জায়েজ। আমার কথাটা বুঝেছে? এখন টাকাটা দিয়েছে কে,
মুসল্লা মিলাই টাকা নিয়েছে কে? কানে কানে মুসল্লা মিলাই উপস্থিতি লাগবে, কারণ সিফত বর্ণগুলো বর্ণনা করবে তাকে, সব কিছু বলবো তাকে, মুসল্লা মিলাই উপস্থিতি লাগবে কিনা? লাগবে। তাহলে মুসল্লা মিলাই টাকা নিছে, কিন্তু ওই মাল দেওয়ার সময় কাকে পাঠাচ্ছে? ওকিলকে। এটা যায় হবে না, কারণ পণ্য নিছে একজনে, পরিবর্তন হয়ে গেছে জিনিস, পণ্য নিয়ে ফেলছে আগে একজনে, এখন মাল দিচ্ছে কে? আরেকজনে। এক্ষেত্রে ওকালতি কি হবে না? জায়েজ হবে না। বিষয়টা বুঝে গেছি? এরপর দেখেন, তারপর কই গেল? ফাইন ফারাকাল ওয়াকিলু, যদি ওয়াকিল ফারেক হয়ে যায়, ওকিল কি হয়ে যায়? ফারেক হয়ে যায়। সাহিবাহু, তার সাহেবের সাথে, ওয়া ওকিল ফারেক হয়ে যায় তার সাহেবের সাথে, মানি দেখেন এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে, একটু খেয়াল করেন, ওকিল যে বিষয়ে ক্রয় বিক্রয় করেছে তার থেকে ওকিল ফারেক হয়ে গেছে। এরা ওকিল ফারেক হয়েছে তার সাহেব থেকে, মানে কেন? মূল মালিক থেকে নয়, তার থেকে, ওয়াকালতি যার সাথে ক্রয় বিক্রয় হচ্ছে তার থেকে কি হয়ে গেছে? ফারেক হয়ে গেছে। কবলাল কবদি, কবজ করার পূর্বে, বাতালাতিল আকদু, তখন ওই একদরে কি হবে? বাতিল হবে। ঠিক আছে? ওয়ালাই, ওই বলছে এখানে যে মানে মুয়াক্কিল উদ্দেশ্য নয়, সাহেবরা বলতেছে ওয়ালা ইউ তাবারু মুফারাকাতুল মুয়াক্কিল, এখানে মুয়াক্কিলের ফরক হওয়ার সাথে কোনো ই নাই, এতে পারেন। মানে একটা আকদ করছে ওকিলে, ভালো করে বুঝবেন, একটাও কি করছে? আকদ করছে। এখন প্রথমত পণ্য দিবে, তারপরে কি দিবে? মূল্য দিবে। এটা যে নিয়ম, প্রথমে পণ্য তারপরে মূল্য, মানে একই সাথে হবে আর কি, কিন্তু প্রথমে আগে কোনটা সপর্দ করতে হবে? পণ্য সপর্দ, তারপরে কি সপর্দ করবে? মূল্য। এটাই তো নিয়ম। এখন বলতেছে কি, ওকিল মুফারক হয়ে গেছে, অর্থাৎ যার সাথে ক্রয় বিক্রয় করতেছে বলছে ভাই কবজ করি নাই, এখন টাকাও দিই নাই, কবজ করি নাই, কবজ না করে টাকা কোথেকে দিব? কবজ করি নাই। কি বলতে বলতে তোমার সাথে আমার কি শেষ? ক্রয় বিক্রয় শেষ। আমার কথাটা বুঝে গেছে তো? ক্রয় মানে যদি আমরা মুফারক হয়ে যাই, আমরা পৃথক হয়ে যাই কবজ করার পূর্বে, বল তখন কি জায়েজ নাই? আকদ বাতিল। অথবা এখানে আকদ মানে ধরতে পারেন এই আকদ সরফ এবং সালাম, এটাও শুদ্ধ হবে। কারণ কি রে বাবা, আকদ সরফটার মধ্যে মসজিদ হতে হবে কিনা? বলতেছে না, একই মসজিদ হতে হবে কিনা? তাহলে মুফারক এদের সাথে একই সাথে থাকতে হবে না? এরা যদি পৃথক হয়ে যায়, মানে কবজ করার পূর্বে মাল কবজ করার পরে পৃথক হয়ে গেছে, সামানের পরিবর্তে সামান দুজনের সামনে লাগবে না? মুত্তাসিলের আবদান লাগবে কিনা? এখন মুফারাকাতের আবদান হয়ে গেছে, ও চলে গেছে আরেক দিকে, কাজ এটা আমাদেরকে বাইরে সরফের মধ্যে বলছিল, ও আর দিকে চলে গেছে। আমার কথাটা বুঝেন নাই? কিংবা মনে করেন টাকা দেওয়ার আগে টাকাটা বুঝাই দিব, এর আগে ওই সালামের যে মুসাল্লাম এলাই উপরে চলে গেছে, আকদরা আবার নতুন করে করতে হবে না? এই আকদরা বাতিল হয়ে যাবে। তো বলছে এরকম যদি ওয়াকিলে যদি কার থেকে, তার সাহেব থেকে, যার সাথে বাইয়ে সালাম করতেছে, বাইয়ে সরফ যার সাথে করতে, তার সাথে কি হয়ে যায়? মুফারাকাত হয়ে যায়, স্থান যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আকদরা কি হবে? এখানে আবার মুয়াক্কিলে পৃথক থাকার না থাকার কোনো সম্পর্ক নাই। মানে আমি যাকে ওয়াকিল পাঠালাম সেখানে আমি ছিলাম না থাকলে এটা সম্পন্ন হবে না? হবে, কারণ আমি তো ওকে ওকিল নিযুক্ত করছি। বিষয়টা বুঝে গেছে? এরপরে ওয়াইদা দাফাল ওয়াকিল, আর ওকিল যদি, মানে আমি আমার ওকিলকে রেখে গেছি, আমি পৃথক হয়ে গেছি, বাইরে সম্পন্ন হবে কিনা? বলতেছে না। বাইরের বাইরে সম্পন্ন হবে কিনা? হবে, কারণ আমার ওকিল আছে তো। ওয়াইদা দাফাল ওয়াকিল বিশরাই, বলছে ওয়াইদা দাফা যখন দিবে আল ওয়াকিলু ওয়াকিল বিশরাই আসসামানা, কোনো সরার পরিবর্তে আসসামানা মূল্য, ওয়া ক্রয় বিক্রয়ের বিনিময়ে মূল্য দিয়েছে কে? ওয়াকিলে। মিম মালিহি, আমি ওকে ওকিল নিযুক্ত করলাম, বলে আমার জন্য একটা গরু কিনে আনো। এখন নাসিরে গিয়ে গরু বলতে ঠিক আছে আমি তো টাকা পাঠাবো, বলছি না হুজুর আপনি দিবেন আর কি, আমার টাকা দিয়ে কি কিনে নিয়ে আসি, এরপর আপনি দিবেন আর কি। তো এরকম কে নিয়ে আসছে, ওকিলে নিজে টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। ওয়া কাবাদাল মবি, আর মবিও বুঝে পাইছে, এখন দেখেন ফালাহু, তার জন্য যাইছে, কার জন্য? ওকিলের জন্য। আই ইয়ার জিয়া বিহি, এই রজা মানে ফেরে এমনি ফিরা, এখানে হচ্ছে ফিরে যাওয়া, কথাটা বুঝেন নাই? ফিরানো আর কি। ফালাহু আইয়ার জিয়া বিহি, তার জন্য জায়েজ, আইয়ার জিয়া সে ফিরবে, বিহি বিস সামান নিয়ে ফিরবে, আলাল মুয়াক্কিলের উপর সামান নিয়েই ফিরবে। অর্থাৎ কিরকম? মুয়াক্কিল দিকে ফিরবে, ওর থেকে সামানটা, আমার থেকে সামানটা নিয়ে নিবে আর কি। এটাকে উ দিবে, উ বলবে যে যেহেতু আমারটাই কিনেছি ঠিক আছে, কিন্তু সামানটা আমার থেকে দিব, এটা নিয়ম না, সামানটা আমি দিব। এখন কি বলতে দেখেন, ফাইন হালাকাল মবি, এখন মবি হালাক হয়ে গেছে মাঝখানে, আমাকে দেওয়ার আগে মবি খালা হয়ে গেছে। ফি আদি মানে ফি আদিল ওকিল নিজের টাকা দিয়ে কিনছে, কিন্তু হালাক হয়ে গেছে মাঝখানে। কবলা হাবসিহি, ওই বান্ধা দেওয়ার পূর্বে মানে কি বোঝায়? এদিকে তাকান, যদি মুশতারি টাকা না দেয়, যতক্ষণ টাকা দিবে না ততক্ষণ পর্যন্ত মবিটাকে রেখে দেওয়ার ক্ষমতা রাখেই না।
বলতেছে না, রাখে কি না? রাখে। মানে আমি টাকা দিই নাই, এখনো মুভিটাকে ধরে রাখার ক্ষমতা আছে কি না? বিষয়টা বুঝতেছেন না আপনারা? আমি যতক্ষণ টাকা দিবে না আমি কি রাখবো? আমি মুভি ধরে রাখবো। এটাকে বলা হাফসুম। এটা তো আমরা কিতাবের বইয়ের মধ্যে পড়ছিলাম। তাহলে এখানে ধরতে গেলে ওকিল যখন আমার জন্য কোনো কিছু কিনে আনতেছে, তার মানে মূলত ওকিল হচ্ছে বায়ে, আমি হচ্ছে মুস্তারি, এক ধরনের, সেটা না? তা আমি যদি ওকিলকে যদি টাকা না দিই, বলে না তুমি কিনছো কিনা, তুমি টাকা দাও গা, বলছো ওকিলের কাছে এই ক্ষমতা আছে, আমি 15টা টাকা না দিয়ে নিজের কাছে কি রাখবো? ধরে রাখ। কথাটা বুঝে না? নিজের কাছে কি রাখবো? ধরে রাখবো। মানে তোমাকে আমি 15টা দিব না যতক্ষণ না কি দাও, টাকা দাও। মানে তোমার কাছে আমি কি করবো? সবর্দ করবো না। বলতেছে দেখেন, ফাইন হালাকাল মবিফি আদিহি কবলা হাফসি। এখন বাঁধা দিয়ে দিবেন টাকার জন্য, তো এটা ধরে রাখবেন, ধরে রাখার আগে আপনার দিকে এটা কি ধ্বংস হয়ে গেছে। এখন আপনি কি করবেন? বলা হচ্ছে হালাকাম মিম্মালিল মুয়াক্কিল। তখন বুঝতে হবে এটা ওকিলের মাল থেকে যায় নাই। বলে কেন মুয়াক্কিলের মাল থেকে যাবে? কারণ এই যে বলতো ওকিল টাকা দিয়ে না কিনছে, বলে কিনলো ওকিল তো আমার জন্য আমিন ছিল, ওকিল আমার আমিন ছিল না, তো যাবে কার থেকে? আমার থেকে, মুয়াক্কিল থেকে। তার মানে টাকাটা কাকেই পরিশোধ করতে হবে? ঠিকই, মুয়াক্কিলকে পরিশোধ করতে হবে। কথাটা বুঝাইছে? ওয়ালাম ইয়াসকুদিস সামানু, আর মূল্য কি হবে না? সাকেত, মানে কার থেকে? মুয়াক্কিল থেকে মূল্য সাকিত হবে না। হ্যাঁ, কখন সাকিত বলতেছেন? ওয়ালাহু, এখন তার জন্য, এটা নতুন মাসালা। ওয়ালাহু তার জন্য জায়েজ, কার জন্য? মুয়াক্কিল না, ওয়াকিলের জন্য জায়েজ। আই ইয়াহবিসাহু, যে কোনো পণ্যকে কি দেওয়া? বাঁধা দেওয়া। এটা হচ্ছে ধ্বংস হওয়ার আগে, আগের কথা বলতেছে। যে কোনো পণ্যকে বাঁধা দেওয়া জায়েজ, হাত্তা ইয়াস্তাউফিয়াস সামানা, যতক্ষণ না কি না করে, সামানটা পরিপূর্ণ না করে, ততক্ষণ কি রাখতে পারবে? বাঁধা রাখতে পারবে। এখন ফাইন হাবিসাহু, এখনও বাঁধা দিছে, তুমি টাকা না দিলে আমি ধরে রাখবে, এটা আমার কাছে থাকবে, তোমাকে দিব না আমি। কিছু বুঝার নাই, তোমাকে আমি দিব না কি না দিলে, টাকা না দিলে। এখন হালাকা ফিয়া দিহি, বাহ, দৌড়ও রাখছে নি, তার হাতে মনে করে একজন বিক্রেতা। আপনার মাথায় সহজে বুঝতে পারেন, বিক্রেতা। আপনি বলছেন যে ও আমার একটা গরু নিয়ে আসে, বিক্রেতা বলছেন, বিক্রেতা গরুটা আনছে, আপনি বলছেন দাও আমি তোমাকে টাকা দিব আর কি। তখন বিক্রেতা দিয়ে অধিকার আছে কি না যে টাকা না দিলে গরু দিব না? আচ্ছা, এরকম বলতেছে যে আপনার ঘরের সামনে এসে বলতেছে কি টাকা না দিলে গরু দিব না, টাকা না দিলে গরু দিব না। হঠাৎ করে একটা বিজলি এসে গরুটা মরে গেছে, টাকা কি আপনার দিতে হবে নাকি ওই বাইরে দিবে? যে বাইরে দিবে না, কারণ আপনি তো নেন নাই, আপনাকে বাঁধা দিয়েছিল। এটা বিষয়টা বুঝাই। এখন কি বলতে দেখেন, ফাইন হাবা সাহু, বাঁধা দিছে, হালাকা ফিয়া, বাঁধা দিতে দিতে মরে বসে থাকছে। কথাটা বুঝতেছেন? হালাক হয়ে গেছে। খানাম মদমুনান, তখন তাকে জামানত দিতে হবে। ওই কানা, এখন দেখেন কানা মজমুনান, মানে ওকিল মজমুন হবে, জামানতদার হবে। টাকা দিতে হবে কাকে? ওকিলকে। তবে এটা কিসের জামানত দিবে? দমানার রাহানি। এখন তো সে আমার ওকিল হয়ে গেছে, ও আমার কারণে কিনছিল না, ওটা তো বায়ে, এটা হচ্ছে ও আমার কারণে কিনছিল, তো ও এত বড় লস ওর কাছে। তো বলছে সে জামানত দিবে দমানার রাহানি। কিসের জামানত? রাহানের জামানত। কার মতে? ইন্দা আবি ইউসুফ রহমতুল্লাহ আলাই। ইমাম আবু ইউসুফ বলতেছে রাহানার জামানত দিবে। আচ্ছা, রাহানার জামানত কিরকম? বিষয়টা বুঝাই বলি। আমরা কিতাবুর রাহানের মধ্যে পড়ছিলাম। মনে করেন আপনার কাছে রাহান রাখছে সাইয়া মরহুন, আমি রবিউল থেকে পাবো 1 লক্ষ টাকা। রবিউল আমার কাছে বন্ধক রাখছে একটা গরু 1.5 লক্ষ টাকার, মনে আছে? 1.5 লক্ষ টাকারই রাখছে, কারণ সাইয়া মরহুনটা রাহানার চেয়ে দামে বেশি হতে পারে, কমও হতে পারে, সমানও হতে পারে। এখন আমরা একটু মশালাগুলো পুনরাবৃত্তি করি। যদি মনে করেন গরুটা আমি হালাক করি, আমার হাতে হালাক হয়েছে গরুটা, তোমার কাছে পাইতাম কত? 1 লক্ষ। গরু দিছো এটা কত লক্ষের? আমাকে দিছো, তা আমি তোমার কি আমানতদার কিনা? আমানতদার কিনা? হালাক হয়ে গেছে আমার থেকে গরুটা, তখন বলবে যে আমার 1 লক্ষ টাকা চলে গেছে। আমার 1 লক্ষ টাকা বাদ 50,000 টাকাগুলো দিতে হবে না, কারণ এগুলো আমার স্বরূপ ছিল আমার কাছে। আমার কথাটা বুঝতে কি ছিল? কিন্তু যদি এরকম হইতো আপনার থেকে আমি পাইতাম 70,000 টাকা, 1 লক্ষ টাকা, আপনি আমাকে গরু দিয়েছেন 70,000 টাকার, এখন হালাক হয়ে গেছে, তার মানে আমি আমার 70,000 টাকা বুঝে পাইছি। এটা বলছিল না 30,000 টাকা উঠতে নিব আমি, 70,000 নিতে পারবো, কত হাজার। তাহলে দেখেন তো বিষয়টা বলছে সাইয়া রাহানার মধ্যে কীরকম। অর্থাৎ মনে করেন ওকিলকে বলছেন তুমি একটা গরু কিনে নিয়ে আসো, কথা বুঝে কি কিনে নিয়ে আসো? গরু কিনে নিয়ে আসো। মনে করেন গরুটার দাম হচ্ছে, মার্কেট দাম হচ্ছে 1 লক্ষ টাকা, দাম কত? 1 লক্ষ টাকা, কিন্তু ও কোনো কারণে কিনছে 1.5 লক্ষ টাকা দিয়ে। অনেক সময় মার্কেট রেট থেকে বেড়ে যায় না, মানে দিচ্ছে না, শর্ট পড়ছে, এমনি মার্কেট দাম হচ্ছে 1 লক্ষ,
কিন্তু পরবর্তী সংকট পড়ার কারণে দাম কত হয়ে গেছে 1.5 লক্ষ টাকা। এখন দেখেন তো বলতেছে যদি ওইটা যদি এখন বাঁধাও দিচ্ছে কে, এখন ওই মূল মোয়াক্কিলে বলতেছে আমি তোমার টাকা দিব না, ওয়াকিলে বলতে টাকা না দিলে গরু দিব না। কথাটা বুঝতেছেন, আমাকে নগদ টাকা দিতে হবে। এখন গরুটা এরকম বাঁধাও দিছে, মরে গেছে কার হাতে? ওয়াকিলের হাতে। আচ্ছা বলুন তো, আবার রিপিট করুন তো, গরুটার মার্কেট দাম কত ছিল? 1 লক্ষ। কিনছে কত দিয়ে? 1.5 লক্ষ টাকা দিয়ে। যদি গরুটা মরে যায় তাহলে বলবেন যে 1 লক্ষ টাকা তার হক থেকে চলে গেছে, মানে তোমার 1 লক্ষ টাকা নিতে পারবে না, কিন্তু 50,000 টাকা বাকি আছে না? বলেন না, 50,000 টাকাগুলো মোয়াক্কিল থেকে বুঝে নিবে। আমার কথাটা বুঝতেছেন? 1 লক্ষ টাকা যেমন নাকি আমার হাতে মরে গেছে, মানে 1 লক্ষ টাকা আমি বুঝে পাইলাম, কিন্তু তোমার কারণে তো 50,000 টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে। তুমি ওকিলের জন্য কিনছি না আমি, তোমার কারণে তো কিনতে হয়েছে বেশি দিয়ে, তো তোমার থেকে আমি 50,000 টাকা বুঝে নিয়ে আমি মানে 50,000 টাকা নিব, কিন্তু আমি কিনছিলাম কত দিয়ে? 1.5 লক্ষ দিয়ে। 1 লক্ষ আমার লস আর কি। আমার কথাটা বুঝতেছে? আমার রাহানের মতো। কে বলতেছে? ইমাম আবু ইউসুফ বলতেছে কিসের মতো হক নিবে? রাহানের মতো। কারণ সেটা একটা বন্ধকের মতো, সেটা একটা কিসের মতো? কারণ ওকিল যে টাকা দিয়ে কিনছে, ধরতে গেলে একটা আপনার থেকে বন্ধ রাখছে না। এরপর কি বলতে গেল? ওয়াদামান আল ভাই ইন্দা মোহাম্মদ রহমতুল্লাহ। আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলছে না, জমানুল ভাই হবে। জমানুল ভাই মানি বায়ে যদি বায়ের হাতে যদি কোনো কিছু কি হয়ে যায়, হালাক হয়ে যায়, বলতেছে না ওই যে বললাম ও বাই একটা কিনতে আসছে আপনার কাছে ঘরের মধ্যে, হালাক হয়ে গেছে, বাইকে কিছু দিতে হয়। বাই যেটা বলে ও তোমার জন্য আমি তোমার ঘরের মধ্যে এটা আনছি দিই, এখন এটা মরে গেছে, আমি কি করতাম, তুমি টাকা দাও, এরকম বলতে পারবে ভাইয়ে? দমন ভাই বললে হবে, মাবি বললে হবে, দুটোই শুদ্ধ তো। দমন ভাই এটা মূলত হবে দমন ভাই, মবি না। মবি বললে মিমটাকে মেয়ে মাছ দাঁড়িয়ে ধরবেন, ভাই ধরবেন মূলত। কথাটা বুঝে গেছে? দেখেন দমানাল বাই ইন্দা মোহাম্মদ রহমতুল্লাহ। ইমাম মোহাম্মদ কি বলতেছেন? বাইয়ের জমান দিবে, অর্থাৎ ওই বাই যদি বাইয়ের কাছে ধ্বংস হইতো, বাইকে কিছু দিতে হইতো, কোনোভাবে ও কিছু পাবে না। কে বলতেছে? যে ইমাম মোহাম্মদ। কারণ ওকিল যেমন নাকি মুয়াক্কিলের জন্য এখন কিসের মতো? বাইয়ের মতো। তুমি যদি বাইয়ের মতো না হতো তুমি বান্ধা দিছো কিভাবে? আমার কথাটা বুঝতেছেন? তাহলে তুমি কিসের মতো হয়ে গেলে? বাইয়ের মতো। এই জন্য যত টাকাই হালাক করুক না, মার্কেটের চেয়ে বেশি দাম কিনুক কম দামে কিনুক, সবগুলো কার থেকে যাবে? ওকিল থেকে যাবে। মুয়াক্কিল একটা টাকাও দিবে না। কার মতে? ইমাম আজমের মতো, ইমাম মোহাম্মদের পক্ষে। এই জন্য ফতোয়া এটার উপর। আমার কথাটা বুঝতেছেন? ফতোয়া কার উপর? ইমাম মোহাম্মদের উপর। এরপরে তারপর ওয়াইদা ওয়াক্কালা রজুলুন রজুলাইনি। এখন একজন পুরুষে ওকিল নিযুক্ত করলো, কয়জন পুরুষকে? 2 জন পুরুষকে ওকিল নিযুক্ত করলো। ওই 2 জন পুরুষকে ওকিল কেন নিযুক্ত করছে? ক্রয় বিক্রয়ের জন্য। কিসের জন্য রে? আমি মনে করো সুফিয়ান বেশি ফলওয়ান টাইপের, ও একদম মানে চালের বস্তা রাস্তাগুলো উস্তুর করে নিতে পারে। আবার রবিউল ও এটা পারবে না, ওগুলো নিলে মরে যাবে, কিন্তু ওর বুদ্ধি ভালো। আবার দিকে সুফিয়ানের বুদ্ধি কম। তা আমি 2 জনকে বললাম তোমাদেরকে 2 জনকে ঠিক করতেছি আমি, তোমাদের একজন আমার শক্তি কাজে লাগবে, আরেকজনে কি কাজে লাগবে? বুদ্ধি কাজে লাগবে। তোমরা 2 জন মিলে আমার জন্য ব্যবসা বাণিজ্য করবা। আমার কথাটা বুঝতে, 2 জন মিলে কি করবা? ব্যবসা বাণিজ্য করবা। আচ্ছা, তো এখন দেখেন ফালাইসা লিয়াহাদিহিমা, সুতরাং তাদের ওই ওকিল 2 জন ওকিল, এদের একজনের জন্য জায়েজ নাই আইয়া তাসররাফা, তারা তাসররুফ করবে ফিমা ওয়াক্কালা ফিহি, ওই বিষয়ের মধ্যে যে ওয়াক্কালা ফিমা ফিহি, যার মধ্যে ওয়াক্কালা উভয়কে কি করা হয়েছে? অগ্নিত করা হয়েছে। দুনাল আখর, অন্যজনকে নয়। অর্থাৎ যে কাজের জন্য 2 জনকে উকিল বানানো হয়, সে কাজের মধ্যে একজন আরেকজনকে না বলে কোনো কিছু করতে পারবে না। আমার কথাটা বুঝতেছেন? মনে করেন ওদের 2 জনকে আমি বললাম যে ক্রয় বিক্রয়ের জন্য উকিল বানালাম, ওদের 2 জনকে, তাহলে একজন ওজন নিবে, আরেকজন কি মেধা কাটাবে। আমার কথাটা বুঝেন নাই? তাইলে সুফিয়ানকে পারবে ওকে না জানে কোনো কিছু আনতে? কেন পারবে না? কারণ আমি তো 2 জনকে সোপর্দ করছি, এটা আমি জানি ও একা পারবে না, কারণ ওর মেধা কম, ওর থেকে হেল্প নিতে হবে কোনটা কিনবে এটার জন্য। তাহলে আমি লসের পর সম্ভাবনা আছে কিনা, এরকম ওকিল করা যায় হবে না। আর রবিরও ওর থেকে কোনো কিছু না বলে স্যার বলতে পারবে না, কারণ কি ওর একটা লিমিট আছে কিনা, এত কিছু বহন করতে পারবে। 50 কেজি ওর লিমিট আছে, ও বলতে 100 কেজি একটা অর্ডার করে বসে আছে, ও কেমনে দিবে সেটা? ও বলতে আমি এটা কেমনে আনবো? তাহলে 2 জনের কাছে কী করতে হবে? নিতে হবে। একজন আরেকজনকে না বলে এই কাজটা সম্পন্ন করলে সেগুলো তাদের জামানত থাকবে, এগুলো আমানত হবে না। কি হবে? জামানত। এগুলো কোনো কিছু ধ্বংস হলে তোমরা দিবা, আমার কোনো কিছু নাই। ঠিক আছে? এরপরে ইল্লা, তবে হ্যাঁ 2 জনকে নিযুক্ত করছি, তবে হ্যাঁ এটা জায়েজ, মানে একজন আরেকজনকে না বলে কাজ করা জায়েজ। কোথায়? আই ওয়াক্কিলা হুমা, যেখানে তাদের উভয়কে নিযুক্ত করেছে বিল হুসুমাতি, ওই ঝগড়ার জন্য মানে মামলা মোকদ্দমা 2 জনকে ঠিক করছি আমি উকিল, তো একজনে গিয়ে করলে হবে কিনা বলেন তো? মোকদ্দমাটা একজনকে দায়ের করছে, হয়ে যাবে তো। একা তো এমনি 2 জনকে ঠিক করছি, 2 জনকে ঠিক কেন? রিক্সের জন্য। ওর যদি আবার এদিন ফাটা ব্যথা হয়, আরেকজনকে নিলাম,
এখন যে কোনো একজন দিলে হবে কি না? হবে। অথবা কি আও বি তালাকি জৌজাতিহি বেগাইরে আওয়াজিন, কোনো আওয়াজ ছাড়া, কোনো মূল্যবান ছাড়া স্ত্রী কি দেওয়া। তারা তো বললাম যে তালাক, তোমরা দুজনকে ঠিক করতেছি, গিয়ে তালাক দুজনের কাছে কি তালাক দিতে হবে? ও একবার দিবে, ও একবার দিবে না, যে কোনো একজনের কাছে গিলে দিলে কি হবে? তালাকটা হয়ে যাবে। কিন্তু দুজনকে কি করছিলাম? নির্ধারণ করছিলাম। কথাটা বুঝে বেগাইরে আওয়াজ মানে উনি বিনিময় ছাড়া মানে বুঝতেছেন? যদি বিনিময় এই কি খোলা তালাক, তালাক জৌজাকে তালাক দিচ্ছে দেয়, খোলা তালাক কি জন্য হবে? স্ত্রীকে তালাক দিচ্ছে দেয়, এটা বিনিময় ছাড়া মানি যদি বিনিময় দিয়ে দেয়। অর্থাৎ তোমরা দুজন তালাক দাও, যদি তালাক দাও তোমরা 1 লক্ষ টাকা পাবে, তখন তালাক দুজনে গিয়ে দিবে, কারণ 50,000 টাকা ভাগ পাবে। যে একজনের দিকে তো ও সবগুলো পেয়ে যাবে, দুজনকে নির্ধারণ করছি না, তাহলে দুজনকে সমানভাবে দিতে হবে কি না? তাই এই জন্য বলছে বেগাইরে আওয়াজ নেই, এখানে কোনো আওয়াজ নেই। এমনি কি আমার কি দিয়ে ওদের দুজনকে বলতে হবে আমার স্ত্রীকে তালাক দিয়ে আসো, তো যে কোনো একজনকে গিয়ে দিলে হবে। এরপর দেখেন আও বিআইদ কি আবদিহি বেগাইরে আওয়াজিন, কোনো মূল্য ছাড়া কি দিয়ে দাও, আমার তালাক দিয়ে দাও, আমার গোলামকে স্বাধীন করে দাও। একজন বললে হবে কি না? নাকি আরেকজন গিয়ে বলতে হবে তুমি আবার স্বাধীন, এরকম বলতে হবে না? বলতে হবে না। এখানে বেগাইরে আওয়াজ কেন বলছে? বারবার বলতেছি, যদি আওয়াজ দিয়ে হয় তাহলে দুজনের কাজ করবে। আপনাকে একজন খাই দিবে 1 লক্ষ টাকা, বলতে আমারও তো দেওয়ার আছে, দুজনকে তালাক দিবে একসাথে, ঠিক আছে, 1 লক্ষ টাকা পাওয়ার জন্য। তারপর আও বিরদ্দি ওয়াদিয়াতিন ইন্দাহু, আও বিরদ্দি ওয়াদিয়াতিন, অথবা আমানত দিয়ে দেওয়ার জন্য ইন্দাহু, যা তার নিকট আছে। ওয়া আমার একটা জিনিস, এটা আমানত, এটা আব্দুল কাদেরের, আমি বললাম যে তোমরা দুজন দাঁড়িয়ে দিয়ে আসো, দুজন নিয়ে যেতে হবে, এরকম এরকম ধরে ধরে একজনে নিয়ে গেলেও তো হবে, বিষয়টা বুঝে গেছে। তারপর দেখেন আও বিকাদাই দাইনি নালাইহি, অথবা দাইন পূর্ণ করার জন্য যা তার উপর আছে। আমি ঋণ পরিশোধ করার জন্য দুজনকে ডাকলাম, যে কোনো একজন ঋণ পরিশোধ করে দিলে কি হয়ে যাবে। এরপরে ওয়ালাইসালিল ওয়াকিলে আলিয়া আও আরিয়াতন, অথবা দ্বারা কোনো কিছু নিছে, সেম হিসেবে আর কি, সেটাও নিতে পারবে। অথবা গসব, অথবা চুরি করছে ফেরত দিতে বলতেছে, বলছে আমি চুরি করছি, আল্লাহ দোয়া করতেছি, তোমরা দুজনকে একটু কি দিয়ে আসো, ফেরত দিয়ে আসো, একজন ফেরত দিলেই চলবে। এরপর ওয়ালাইসালিল ওয়াকিলি, আরও ওয়াকিলের জন্য কি নাই, জায়েজ নাই, আইন ওয়াক্কিলা, সে ওয়াকিল নির্ধারণ করবে, ফিমা ওয়াক্কিলা বিহি ইল্লা আইন ইয়াজানা লাহু। এখন একটা বেশি ইম্পর্টেন্ট মাসালা এটা, সেটা হচ্ছে কি, এই যে বিয়ের মধ্যে হুজুরাত কি বড়াই, বিয়ে বড়াই না মেয়ের পক্ষ থেকে, হুজুর কি ওকিল, একজন ওকিল আসে, পড়াবে সে না, পড়ান আপনি, আপনি তো ওকিল না, এখনো ওকিলে কি ওকিল বানাতে পারে কিনা তুমি জানা না। ধরো ওয়ালাইসালিল ওকিলে, আর ওকিলের জন্য কি নাই, জায়েজ নাই, আই ওয়াক্কিলা, আরেকজনকে ওকিল, এখানে বসে জায়েজ আছে, সামনে আসতে যাবো তোমার কথা। ওয়ালাইসালিল ওকিল আই ওয়াক্কিলা, ওকিলের জন্য ওকিল বানানো জায়েজ নাই, ফিমা ওয়াক্কালা বিহি, ফিমা বিহি, যার দ্বারা ও উক্কিলা, তাকে কি বানানো হয়েছে, মানে যে কাজের ব্যাপারে তাকে ওকিল বানানো হয়েছে, সেখানে ওকিল বানাতে পারবে না, ইল্লা, তবে হ্যাঁ, আই ইয়াজানা লাহুল মুওয়াক্কিল, মুওয়াক্কিলের অনুমতি ব্যতীত একজন ওকিল আরেকজন ওকিলকে কি বানাতে পারবে না। তোমাকে আমি একটা গরু কেনার জন্য দিয়েছি, আমি জানি তুমি ভালো গরু চিনো, তুমি ইরফানকে বলতেছো বুঝি গরু হাটে যাইও নাই, তা আমি লস করবো না, এই জন্য বলছে যে আমার অনুমতি যারা কি জায়েজ নাই, আরেকজনকে ওকিল বানানো জায়েজ নাই। আউ ইয়াকুলাহু, অথবা এরকম বলে দেওয়া, আচ্ছা ওকিলের মধ্যে রকম কি, সিগা বলেন না, ওয়াক্কাল তো কি জন্য বলেন কি সিগা, এটা তো অনেক শব্দ দিয়ে হতে পারে, সিগাটা, এই জন্য বারবার ইয়াকুলাহু কথাগুলো বারবার আসছে যে আউ ইয়াকুলাহু, অথবা কাকে বলছে, ইমাল বিরাইকা, তোমার যা পারো মন চায় তুমি তা করো, মানে তুমি যাকে দিয়ে পারো, যেখান থেকে পারো, আমাদের একটা গরু নিয়ে আসো, তো তুমি যাকে দিচ্ছে তাকে কি করতে পারবে, ওকিল নিযুক্ত করতে পারবে। এরপর ফাইন ওয়াক্কালা বিগরি ইসনি মুওয়াক্কিলিহি, এখন দেখেন মুওয়াক্কিলের অনুমতি ব্যতীত যদি কি বানাই, ওয়াকিল বানাই, ফাকদা, সেটাও সম্পন্ন হয়ে যাবে, সেটাও কি হবে, সম্পন্ন হবে, আকদ হবে। ওয়া ওয়াকিলুহু বিহাদরাতিহি জাযা, বসে ফাকাদা না, ফাকাদা ওয়াকিলুহু, তার ওয়াকিলে করেছে, ওয়াকিল মানে ওয়াকিলুল আউয়াল, প্রথম ওকিলের ওকিলে করেছে, মানে দ্বিতীয় ওকিলে করেছে কাজটা, বলা হচ্ছে বিহাদরাতিহি, তার উপস্থিতিতে জাযা, কারণ আমার উপস্থিত হওয়া মানে আমি এখানে আসি, তো ওয়া গরু গুনতে বাড়াইছি ওকে, ওকিল আউয়াল হচ্ছে রবিউল, ওকিল এসানি হচ্ছে ইরফান, তাহলে ইরফান গরু কিনতেছে রবিউলের সামনে, কোনো সমস্যা হবে, যেটার জন্য আমার বয় ছিল সেটা তো ওর সামনে আসেই, আমার বিষয়টা আপনারা বুঝতেছেন, তাহলে এরকম পারবে, যা জায়েজ। ওয়াই না কাদা, না ওয়াকিল ফাইল তো না, বিহাদরাতিল ওকিল আউয়াল, প্রথমটা হচ্ছে ফাকাদা ওয়াকিলুহু, প্রথমে ওয়াকিলুহু মানে ওয়াকিলুল আউয়াল, ওয়াকিলুল আউয়াল যদি করে মানে
মুয়াক্কিলের অনুমতি ব্যতীত আমি একটা ওকিল বানাইলাম, অর্থ মিলবে না তো? আর না হলে এই মুয়াক্কিলের অনুমতি ব্যতীত ওকিল বানাইলাম, এখন এই ওকিলের কাজটা করে ফেলছে, এটাও কি হবে? তার উপস্থিতিতে জায়েজ। কার উপস্থিতিতে? প্রথম ওকিলের উপস্থিতিতে কি জায়েজ, উল্টাপাল্টা করবে জমির। এরপর ওয়াইন আকাদা বিগৈরে হাদরাতিহি, এখন উপস্থিত ছাড়া করেছে, ওকিল আউয়াল উপস্থিত নাই, দ্বিতীয় ওকিলের কাজটা করে ফেলেছে, ফাআজাজাহুল ওয়াকিল আউয়াল। দেখছেন এখন আসতে, এখন ওকিল আউয়াল তাকে কি দিয়েছে? জায়েজ। এজা দিয়েছে, যা দেয় এটাও কি হয়ে যাবে? জায়েজ। তার মানে দেখেন তো, ওই যে মহিলা থেকে আপনি ওকিল নিয়ে আসছেন, আমি বিয়ে করাচ্ছি, ওকিল নিয়ে আসছি কি রবিউলে, তাহলে রবিউলে কি ওই মহিলাকে বলছে যে কি আমি তোমার কি আরেকজনকে ওকিল বানাবো, তুমি অনুমতি দিচ্ছ আমাকে, এরকম বলছে? বলে নাই। আবার এক হিসেবে আমাদের যে সমাজের মধ্যে করে সে এক হিসেবে অনুমতি আছে, আরেক হিসেবে অনুমতি নাই। কারণ যে মহিলা আপনাকে ওকিল বানাচ্ছে সে জানে না আপনি বিয়ে পড়াবেন না, তার কাছে জানা আছে না, সে জানাতে বিয়ে পড়াবে অমুক হুজুরে, তার মানে সে আরেকজনকেও কি দিবে? ওকিল বানাবে। তার মানে অটোমেটিকভাবে ওর কি আছে? এজাজত আছে। যদি ধরে নিয়ে এজাজত নাই, বুঝতে পারো কয়েকগুলো তো আমি জানি না কে বিয়ে পড়াবে, এগুলা ধরে নাম এজাজত নাই, এখনও ওকিল আউয়াল উপস্থিতি করে কিনা কাজটা, এই জন্য এটা কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। অনেকে কি বলে জানেন, এক জায়গার মধ্যে একটা বিয়ে হয়েছিল, বিয়ের মধ্যে যে কোনো একজন হুজুর, এখানের আমি বলতেছি নাম, আমাদের বাড়ির এদিকে বিয়ে হয়েছিল, হঠাৎ করে আমি এখানে ছিলাম না, আমাকে জানাইছে খবরটা একজনের, তো কি বলতেছে মানে এই ওকিল আসছে, ওকিল নিয়ে আসছে, ও বলছে তুমি কি বলছো, এটা শুনছে, শুনে ও বিয়ে পড়াই দিছে, বিয়ে দিয়ে সাদু মুবারকটা পড়ে ফেলছে, হঠাৎ করে বলছে বিয়ে হয় নাই, বলে কেমনে? বলো ওকিল তো ও না, ওকিল হচ্ছে এই ব্যক্তি, ওকিল এই ব্যক্তি নয়, হুজুর নয় ওকিল, তাহলে হুজুর বিয়েটা কেমন পড়ে? বিয়েটা হয় নাই। বলে কাঁদতেই শুনছি, একজন বড় আমাদের জামের একজন বড় হুজুরের নাম বলছে, মুখ থেকে শুনছি, কথাটা বুঝতেছেন? এখন হুমুকুজুর এরকম ফোন করছে, বল আপনি এরকম বলছেন, বল আমি তো এরকম বলি নাই, বল হয়তো বলছে, তাহলে বলছে একটা তুমি যে আমি যে বলছি এটা তুমি একটা লিখে দাও, ও আর লিখতে পারতেছেন এটা, কথাটা বুঝতেছেন? কারণ কি মূল মাসাটা জানে না, ও চিন্তা করতেছে ওকিলে কি করতে পারে না, ওকিল করতে পারে না, বাস্তবে ওকিল করে নাই, না করলেও ওর সামনে উপস্থিত করতেছি না, তার মানে কি হয়ে গেছে? এটা জায়েজ হয়ে গেছে। বিষয়টা বুঝতেছেন? এ ওকিল করতে পারবে, এগুলো কিন্তু আবার কিতাব নেগাতে পাবেন না, এটা এখানেও খেয়ে দিল, ওয়াকাল থেকে শিখে দিতে হবে। বিষয়টা বুঝতেছেন? এরপর আচ্ছা কালকে থেকে বলেন মুয়াক্কিল থেকে হবে, বিশাল লম্বা চ্যাপ্টার।